নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে। আবারও আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে তো সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজোয় অনেক ছোট ছোট ভাই বোনেরা তো আজকে পুজো দিয়েছে, খুবই আনন্দ। আমাদেরও খুবই আনন্দ। আমাদের বাড়ির পাশেই একটা ঠাকুর হয়েছে, বা আমারও বাড়িতে পুজো হয়। তা সরস্বতী পুজোর দিন তো আমাদের রান্না করে পরের দিন পান্তা খেতে হয়। তাই সরস্বতী পুজোর উপলক্ষে কিছু রান্না আমি দেখাবো। আজকে নিয়ে এসেছি সেই সব রান্নার উপকরণ। আমাদের যেসব গোটা সবজিগুলো সিদ্ধ করে আজকে রাখতে হয়, কালকে কিন্তু এইসবগুলো খেতে হয়। তাই এখানে নিয়েছি কলাই। আমার এই যে কলাইটা নিয়েছি, এই সাদা কলাই দিলেও হয়, আবার কালো কলাই দিলেও হয়। আমাদের কিন্তু এর সঙ্গে যে মটর বা ছোলা এসব কিছু অ্যাড করি না। মাদের যেটা দেখে এসছি সেটাই করছি। তাই এখানে নিয়েছি কলাই, এখানে নিয়েছি 3টে কুল, এখানে নিয়েছি গোটা আলু, এখানে নিয়েছি পালং শাকের শীষ, এখানে নিয়েছি সিম, এখানে নিয়েছি পোয়ে ডাঁটা, এখানে নিয়েছি গোটা বেগুন। এই কটা জিনিস আজকে সিদ্ধ করব। কলাই কটা একটু ভালো করে ভেজে নেব। কলাই খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব একটা যে মানে কড়া করে ভাজতে হবে তা না, এরকম ভেজে নিয়েছি। ঢেলে নিচ্ছি। এবার কলাইয়ে দিয়ে দেবো জল। কলাইটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যদি মাটি থাকে তা মাটিটা গলে যাবে। 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো, তাহলে মাটিটা গলে যাবে। কলাইটা খুব ভালো করে ভিজে গেছে, এবার ধুয়ে নেব। এখানে ফুটো ফুটো বাটিটা নিয়েছি, যদি ছোট ছোট কাঁকড় বা কিছু কাটিমুটি থাকে তাহলে তলা দিয়ে বেরিয়ে যাবে। উপর দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রেসার কুকারে জল দিয়ে দিচ্ছি। এখানে গোটা সবজিগুলো সব ধুয়ে নেব। আবারও পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা কলাই। এই কলাই সেদ্ধর ষষ্ঠীটা কার কার আছে বন্ধুরা অবশ্য কমেন্ট করে জানাবেন। আর এই কলাই ষষ্ঠী বা সরস্বতী ষষ্ঠী এই পুজোটা কিন্তু সব বাড়ির থাকে না। তা অনেক বন্ধুদেরই নেই বা অনেক পরিবারেরও নেই। তা এই ষষ্ঠীটা অনেক বন্ধুদেরও আছে, অনেক পরিবারেরও আছে। তা যেসব বন্ধুদের আছে বা মা মাসিমাদের আছে অবশ্য কমেন্ট করে জানাবেন। দিয়ে দিচ্ছি বেগুন, দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি সিম, দিয়ে দিচ্ছি পালং শাক, দিয়ে দিচ্ছি পুঁইয়ের ডাঁটা, দিয়ে দিচ্ছি কুল। এই গোটা সবজি কটা সেদ্ধ করতে দিয়েছি। আর এটা হাঁড়িতে সেদ্ধ করলে একটু লেট হবে, কারণ আমার তো আজকে অনেক কিছু রান্না বান্না করতে হবে। তাই প্রথমে কলাই সেদ্ধটা দিয়ে শুরু করছি, কারণ এটা একটা পুজোর জিনিস। আর এটা কালকে ষষ্ঠী পুজো হবে বলে তাই প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। দেখি কলাই সেদ্ধটা কতদূর হলো। এই দেখুন ভেতরে এখন ফুটছে, টুকবুক টুকবুক করে ফুটছে। এরকম বন্ধুরা কলাইটা এরকম ধরা সিদ্ধ হয়েছে। কিন্তু আজকে তো আমি আপনাদের কলাইটা ঢেলে দেখাতে পারছি না, কারণ আজকে এই প্রেসার কুকারের মধ্যে থাকবে। কালকে আমি ঢেলে দেখাবো কেমন ধরা হয়েছে। সিদ্ধটা ঘরে রেখে আসি। কলাইটা কালকে রাত্রে সিদ্ধ করে রেখেছিলাম, আজকে কলাইয়ের পুজো হবে তাই কলাইটা বার করে দিচ্ছি। এই দেখুন, এবার সব বার করব। সিম বেগুন সব আছে। এই দেখুন বন্ধুরা, আমি এরকম ধরা কলাই সিদ্ধ করেছি, ভালোই গলে গিয়েছে একবারে। আজকে আমাদের সারাদিন এইসবই খেতে হবে। আজকে সারাদিন আমাদের এইসবই খাওয়া দাওয়া। আজকে আমাদের জল দেয়া ভাত আর কলাই সিদ্ধ আর 5 রকমের তো সবজি রান্না হয়েছেই।
কলাই সেদ্ধটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।